আলহামদুলিল্লাহ ম্যানিলাতে 4 দিন স্টে করার পর আমার ইমিগ্রেশন কমপ্লিট হলো। এখন আমি বোর্ডিং পাস কমপ্লিট করে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম সেই এয়ারলাইন্সের গেটের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার চেক ইন হয়ে গেছে। এখন আমি ফ্লাইটে উঠবো। ওই আমার ফ্লাইট ফিলিপিন্স এয়ার এশিয়াতে আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি ঠিকঠাকভাবে নেয় এই ফ্লাইটে হংকং। তো বন্ধুরা বলে রাখা ভালো যে আমি এই ট্যুরটা আমার ছিল ফিলিপাইন থেকে হংকং। আমি ফিলিপাইনে এয়ার এশিয়াতে আমি হংকং আসি এবং এখানে খুব সুন্দরভাবে আমার চেক ইনটা কমপ্লিট করে এখন আমি আমার ফ্লাইটে উঠতেছি। যদিও বোর্ডিং ব্রিজটি অনেক বড় ছিল। এখন আমি এবং সাথে আমার একটা ফ্রেন্ড মিলে আমরা ফ্লাইটে উঠতেছি। তো বন্ধুরা তোমরা যে এখন দেখতেছো বিমানের জানলা দিয়ে হংকংয়ের উঁচু উঁচু দালান কোঠা, এটা কোনো এআই দিয়ে বানানো ভিডিও না যে তোমরা এআই দিয়ে, এখন এআই যুগ, সবাই এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে। যদিও আমার এই ভিডিওটি একেবারে রিয়েল ছিল। আমি বিমানের জানলা দিয়ে হংকংয়ে যখন ফ্লাইট ল্যান্ড করব ঠিক সেই সময় আমার এই ভিডিওটা ধারণ করি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর হংকং সেতু এবং ম্যাকাও সেতু, যে দূরে যে সেতুটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাকাও সেতু। এটা হচ্ছে প্রায় 60 কিলোমিটার জুড়ে এই সেতুটি। এবং আমি যে ফ্লাইটে বসেছিলাম এত সুন্দর লাগতেছিল যে হংকংয়ের ভিক্টোরিয়া হারবার যেই রিভার সাইডটা, সেই রিভার সাইডের চতুর্পাশে যেই উঁচু উঁচু দালান কোঠাগুলো, সেই দালান কোঠাগুলো এত সুন্দর লাগতেছিল বিমান থেকে, এক কথায় বলার মতো কোনো ভাষা নেই, এত সুন্দর লাগতেছিল। ঠিক আমার এই ফ্লাইটটি যখন ল্যান্ড করবে সমুদ্রের উপরে ঘেঁষে, সমুদ্র ঘেঁষে হংকং এয়ারপোর্টের যে এয়ারপোর্টটি একবার সাগরের উপর দিয়ে বিমানটা এসে ল্যান্ড করে। তো আমি যখন বিমানে বসেছিলাম আমার সাথে এবং আশেপাশে যারা ছিল সবাই এইভাবে জানলা দিয়ে ভিডিও ধারণ করে। আমার এত ভালো লাগছিল এই ভিডিওটি করতে। আমার কাছে, যদিও আমি ফিলিপাইন থেকে আসছিলাম, আমার কাছে কোনো ক্লান্তি ছিল না, এত ভালো লাগতেছিল। আমি বসে বসে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছি। আপনারা সবাই জানেন হংকং হচ্ছে উঁচু উঁচু দালান কোঠার দেশ। যেই দেশটিতে গেলে মনে হবে না যে আমি দক্ষিণ এশিয়ার কোনো দেশে আছি, আমার মনে হচ্ছে আমি পুরো ইউরোপে চলে এসেছি অথবা আমেরিকাতে চলে এসেছি। থেকে এখন আমার ফ্লাইটটি ল্যান্ড করতেছে। আমি নিচে নেমে আসলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি সুস্থভাবে হংকংয়ের মাটিতে এসে পৌঁছাতে পেরেছি। এবং আপনারা আমার সাথে থাকেন, আমি সামনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু হংকং। আলহামদুলিল্লাহ হংকং খুব ভালোভাবে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে এসেছি। এ হলো হংকং এয়ারপোর্ট। তো বন্ধুরা হংকং এসে পৌঁছালাম, স্মুথলি ইমিগ্রেশন পার করলাম। আমার ইমিগ্রেশন অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। যদিও আমি বাংলাদেশে যখন ছিলাম আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলরা আমাদেরকে বলতো যে হংকং ইমিগ্রেশনটা অনেক হার্ড থাকবে, বাট আমি এখানে আসার পরে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দেখেছি। আমি বিমান থেকে নামার সাথে সাথে আমাকে কোনো ইমিগ্রেশন অফিসার আমাকে কিছু বলেনি। আমি ডিরেক্টলি এসে দোতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামলাম। পরে এখান থেকে মেট্রো রেল যোগে ইমিগ্রেশনে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা ইমিগ্রেশনে যখন গিয়ে দাঁড়ালাম আমাকে শুধু জিজ্ঞেস করলো যে ভিসাটা দাও। আমি ভিসাটা সামনে দিলাম এবং আমাকে জিজ্ঞেস করলো কতদিন থাকবেন। আমি বললাম আমি 3 দিন থাকবো। তারপর আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করে না যে হোটেল বুকিং আছে কিনা বা কত ডলার আছে, এসব কোনো কিছু জিজ্ঞেস করেনি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ইমিগ্রেশন শেষ করে এখন আমি বাস কাউন্টারে যাচ্ছি। বাসে করে আমি স্যামসাসুইতে যাব। তো স্যামসাসুইতে যাওয়ার জন্য আমার এক বড় ভাই আছে এখানে, আমি ওনার কাছে হেল্প নিছি যে আমি কোথায় কোথায় যাব, মানে কোন বাস। তো আমার বাস বলছে যে আপনি A20 বাসে উঠেন, A20 বাসে উঠলে আপনি স্যামসাসুইতে আসতে পারবেন। এটা হচ্ছে বাসের একটা ম্যাপ, কোথায় কোথায় যায় কোন কোন বাস।
তো বন্ধুরা, তোমরা যারা যারা হংকং আসবে তারা অবশ্যই এয়ারপোর্ট থেকে বের হয়ে এই বাসের যে শিডিউলটি এটা তোমরা খুব ভালোভাবে চোখ ভোলালেই তোমরা বুঝে যাবে যে হংকং তোমাদের কোথায় যেতে হলে কত নম্বর বাস ধরবে। এটার দিকে তাকালেই মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে যাবে। তা আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি।